আসসালামু আলাইকুম। একটু পরে আমরা পৌঁছে যাব জর্দান বর্ডার। একদম কাছেই সাগরের পাশে রোড। এই রোড ক্রস করে জর্দান বর্ডার 10 থেকে 15 মিনিট লাগে। এটা হচ্ছে জর্দান। আমরা অলরেডি জর্দানে চলে এসেছি। এখানে আমাদের কিছুই করতে হয় না, ড্রাইভারই সবকিছু করে। আমার হাতে সবার পাসপোর্ট আর একটি সাদা পেপার দেখতে পাচ্ছেন। এগুলো নিয়ে একটা অফিস রুমে ঢুকতে হবে। এটা হচ্ছে একদম লাস্টের কাজ। এর আগে হচ্ছে জর্দান বর্ডার এন্ট্রি করার সময় ফিঙ্গার নিবে আর পাসপোর্টে সিল মেরে দিবে। এভাবে কিন্তু দুই জায়গাতেই আমাদের ফিঙ্গার নেই আর আমাদের পাসপোর্টে সিল মেরে দেয়। আমরা গাড়িতে বসেই কিন্তু ফিঙ্গার দিয়ে দিই। একটা গাড়িতে আমরা 5 থেকে 6 জন থাকি। সবার পাসপোর্ট ড্রাইভারের কাছে থাকে, বাকি কাজ সব ড্রাইভারের করে। তারপর আমরা গাড়ি থেকে নেমে যাই ভিতরে একটা রুমে আমরা বসে থাকি, যেখানে সবকিছু চেক করা হয়। প্রচুর চেকিং হয় এখানে। লাস্ট কাজটা হলো পাসপোর্ট আর একটা সাদা পেপার, ওই যে আমার হাতে ছিল, এটাই ছিল লাস্ট কাজ। এটা আমাদেরকে ড্রাইভারে দিবে। আমরা যে 6 জন আছি একটা গ্রুপ হয়ে ওই রুমটাতে ঢুকবো। এই কাজটা শুধু আমাদের করতে হয়। ওইখানে একটু চেক করবে, মহিলা পুলিশ থাকে। সিগারেট মেডিসিন এগুলো নিয়ে যাওয়া যাবে না, হাতের ঘড়ি ব্যাগ সবকিছু চেক করবে। সিগারেট মেডিসিন নিয়ে গেলে একটু প্রবলেম হতে পারে। দেন তারা আমাদেরকে পাসপোর্ট দিয়ে দিবে, আমরা ওইখান থেকে বের হয়ে যাব বাইরে। এটাই আমাদের লাস্ট কাজ। তারপর আমরা চলে আসার সময় একটু পাসপোর্ট গুলো চেক করবে। বর্ডারে যে চেকপোস্ট গুলো থাকে সেখানে, ব্যাস এতটুকুই। তারপরে যে সব কাজ শেষে আবার এই যে চলে আসলাম হাকেল বিচ, মানে সৌদি আরব এন্ট্রি করে ফেলে। এতটুকুই, এখানে তেমন কোনো প্যারা নেই, শুধু হচ্ছে একটু চেকিং হয় এটাই। বাকি কাজগুলো ড্রাইভাররাই করে, ড্রাইভারের কাছ থেকে সব চেক করে। এভাবে আমরা সৌদি থেকে জর্দানে গিয়ে 3 মাসের জন্য ভিসার মেয়াদটা বাড়িয়ে নিই 3 মাসের জন্য। এটাই। আর আমাদের পাসপোর্টে সিলও পড়ে। এটা হচ্ছে হাকের বিচ। এই জায়গাটা মাশাআল্লাহ অনেক সুন্দর। জর্ডানের সব কাজ কমপ্লিট করে আমরা সৌদিতে আবার এন্ট্রি করি। দেন এই পার্কে সবাই অনেক এনজয় করি। এখানে সবাই আমাদের জন্য অপেক্ষা করে। আমরা যারা ভিসা এক্সটেন্ড করব শুধু তারাই কিন্তু জর্ডান বর্ডারে যেতে পারবো, আর বাকিরা কিন্তু এখানে পার্কে আমাদের জন্য অপেক্ষা করবে। ইভেন আমাদের বাসটাও এখানে থাকবে। তো এই জায়গাতে আমরা 2 থেকে 3 ঘন্টা টাইম স্পেন্ড করি, ছবি নিই, ভিডিও করি, বা রেস্টুরেন্ট থেকে এনে আমরা এখানে সবাই নিচে বসে খাওয়া দাওয়া করি। পরিবেশটা এত সুন্দর। এখানে সবাই অনেক গল্প গুজব করে, খাওয়া দাওয়া করে, হাঁটাহাঁটি করে। আবার অনেকে কিন্তু গোসলও করে। গোসলও করা যায় কাপড় চোপড় নিয়ে গেলে, যেহেতু এখানে ওয়াশরুম আছে। তো দেন আমরা ওইখানে অনেক সময় ধরে এনজয় করে গোসল টোসল করার পর এবার আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। সবাই বাসে বসে পড়লাম। তো তখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল। একটা মসজিদ ছিল, নামাজ পড়তে নামলাম। এটা মাগরিবের নামাজ ছিল। তো এখানে মাগরিবের নামাজ পড়া শেষে আবার রওনা দিলাম। এভাবে আমাদেরকে বাস কিছুক্ষণ পর পর থামাবে খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্ট। এটা কিন্তু চলে আসার সময় এখানেও একটা রাত চলে যায় অলরেডি। তবে এটা একটা লং ড্রাইভ হয়ে যায় আমাদের জন্য, অনেক ভালো লাগে। একটু জার্নি হলেও কিন্তু আবার আনন্দও আছে। যারা ফ্যামিলি ভিজিট ভিসায় আছেন, 1 বছর থাকবেন, তাদের কিন্তু একবার হলেও জর্দানে যেতে হবে। আমি যেহেতু কয়েকবার গিয়েছি, তো আমার ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। আমি আরো একটা ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনাদের অনেক উপকারে আসতে পারে যারা এখানে আছেন ফ্যামিলি ভিসায়। আমার ওই ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।